Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, কালকে কিন্তু তোমাদের এক্সাম ভিএসি তে যাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে ফার্স্ট সেমিস্টারে, কাল কিন্তু তোমাদের পরীক্ষা। এবং আজকের ভিডিওতে আরো তোমাদের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। নাম্বার 1 যেটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি লিখেছেন কে? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে এম বিশ্বেশ্বরাইয়া। ঠিক আছে। নাম্বার 13, ঠিক আছে, পরিকল্পনা মিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন কে? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পার্ট নাম্বার 17। আমি আবারও বলছি, আগের যে পার্টস গুলো রয়েছে প্রত্যেকটা পার্টস কিন্তু দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন্স গুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, সুতরাং প্রত্যেকটা পার্টস কিন্তু খুব ধৈর্য সহকারে, যেগুলো কিন্তু আগে দেখেছো তোমরা, আমি বিশ্বাস করি, মানে আমি আশাবাদী যে এই সমস্ত কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসবে। ঠিক আছে, চলো। নাম্বার 14, ভারতের কোন প্রধানমন্ত্রী নীতি আয়োগ আহ, আহ, চালু করেন? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। নাম্বার 15, কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্কের ক্ষেত্রে অর্থ কমিশনের ভূমিকা অবমূল্যায়িত হয়েছে। বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে জোনাল কাউন্সিল দ্বারা। নাম্বার 16, নিচের কোন ঘটনাটি 1991 সালের অর্থনৈতিক সংকটকে চিহ্নিত করেছিল? ডি নাম্বার অফ অ্যান্সার সবকটি। রিজার্ভ থেকে স্বর্ণ বিক্রি, রাজস্ব ঘাটতি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস। ঠিক আছে, প্রত্যেকটাই হবে অ্যান্সার, সুতরাং ডি নাম্বারটা অ্যান্সার হবে তোমাদের। নাম্বার 17, 1991 সালে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূল্য ছিল কত? ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে $1.2 বিলিয়ন। পরবর্তী প্রশ্ন, পিভি নরসিমহা রাও এর প্রধান সংস্কারগুলি কি ছিল? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে উদারীকরণ, বিশ্বায়ন এবং বেসরকারীকরণ। ঠিক আছে, নেক্সট, ভারতের আর্থিক খাত নিয়ন্ত্রণের জন্য দায়ী কে? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নাম্বার 20, নিচের কোনটি পরিকল্পনা কমিশনের কাজ নয়? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের কিছু কোয়েশ্চেন্স, আমি কিন্তু এই পার্ট নাম্বার 17 এর ডিসকাস করলাম। এর আগের পার্টস গুলো অবশ্যই দেখবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয় এটাই আমি মানে আমি আশাবাদী যে প্রত্যেকের পরীক্ষা কিন্তু তোমাদের ভালো হবে। আগের পার্টস গুলো দেখে নাও। পরবর্তী সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 6295916282 এবং 7076398606। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, কিন্তু এখন না, পরীক্ষা শেষ হবে ওয়েবসাইট ভিজিট করবে, সেখানেও কিন্তু অনেক তোমাদের নোটস পত্র গুলো কিন্তু আপলোড করা হয়। ঠিক আছে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। অল দি বেস্ট ফর your exam, upcoming exam. Okay, thank you so much.